आज 15 অক্টোবর থার্সডে ওয়েডনেসডে। তো সেখানে আজকে আমাদের ব্রেকফাস্ট। এখন বাজে কটা? 8:05। আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো তো ধর্মা ভ্যালি। ব্রেকফাস্টে আমরা খাচ্ছি চিড়ের পোলাও। আর 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। এই আমাদের বাইক দাঁড়িয়ে আছে, রোদ উঠে গেছে। এখন হোমস্টে পুরো ফাঁকা, সবাই আদি কৈলাস বা ওম পর্বতের দিকে গেছে, আবার ঘুরে ফিরে সন্ধ্যের দিকে চলে আসবে। ভোর 5টার সময় ব্লাস্টিং হয়েছে, এখন ঘড়িতে প্রায় 9টা বাজে, 9টাই বাজে পুরো। এখনও রাস্তা ক্লিয়ার হয়নি, অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছে। কখন রাস্তা ক্লিয়ার হবে তারপর সব গাড়ি যেতে পারবে। ডান দিকের পাহাড়গুলো প্রচণ্ড ধসপ্রবণ, মাঝে মাঝেই সেখান থেকে পাথর খসে পড়ছে, বেশ ভয়ঙ্কর জায়গাটা। গুঞ্জি থেকে 3-4 কিলোমিটার আগেই হয়েছে এটা, টুয়ার্ডস ধারচুলা। लेके आया इधर, यहाँ को छोड़ दिया, ये वाली मशीन वहाँ पे इसकी है। ये मशीन इधर मेरी में ये कोई काम नहीं, वहाँ खड़ा किया था हमको, क्या काम हम मशीन लेके आए, झटका दिए मतलब मैं उसको क्या नहीं है कि हमको क्या। বাইক স্টার্ট করিয়েছে, শোভনও আসছে। ফোর্থ বাইকটা হচ্ছে শোভন। রাস্তার অবস্থা খুব ভয়ানক। সকালে এটাতে ডিনামাইট ব্লাস্ট হয়েছে। আমরা এইমাত্র চিয়ালেক পাস ক্রস করলাম। এইখানে হোমস্টে আছে, থাকতে চাই। সামনের ভিউ আদি কৈলাস ওম পর্বত দেখে আজকে 15 তারিখ আমরা যাচ্ছি দার্মা ভ্যালির দিকে। এখন গুঞ্জি থেকে চলেছি তাওয়াঘাটের দিকে, ওখান থেকেই ডান দিকে রাস্তা বেঁকে যাবে দার্মা ভ্যালির উদ্দেশ্যে। দারুণ ওয়েদার, খুব সুন্দর রাস্তা। ওরে বাবা, আবার সেই রাস্তা, আবার ভিজতে হবে। কত উঁচু থেকে পড়ছে দেখ ওয়াটারফলটা। মহাদেব আমাদের জন্য একদম পিউরিফাইড শাওয়ার করে রেখে দিয়েছে। এই ক্যামেরাটা একটু পেছন দিকে আমার জ্যাকেটের তলায় দিয়ে দে তো, আর মোবাইলটা। আরেকজন ওয়াটার প্রুফ এসব পড়ছে। জ্যাকেট আছে তো, জ্যাকেট ভিজবে না আশা করি। দেখা যাক, চলছে। কত লম্বা, উঁচু থেকে জলটা পড়ছে। এর তলা দিয়ে যেতে গেলে পুরো ভিজতে হবে, তবু আমরা ভিজেই যাব। আবার একটা ঝর্ণা।
রুটটাতে কম করে 30 থেকে 35টা ঝর্ণা আমরা পেয়েছি। কোনোটা ছোট, কোনোটা বড়। পণ্ডিত যাদবের মতো দেখতে। এখানকার কালারটা দেখ পাহাড়ের গায়ে। কিছুক্ষণ আগেই প্রায় 1:45 নাগাদ আমরা একটা গ্রামে দাঁড়িয়ে লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চে ছিল ম্যাগি আর অমলেট। গ্রামটার নাম জায়কোট গ্রাম। সেই গ্রামটা যেখানে আমরা গুঞ্জি যাওয়ার সময় লাঞ্চ করেছিলাম, ওই একই দোকানে আমরা খেয়েছিলাম। খুব ভালো ওদের রান্না, আর দামও বেশ কম। নেপালের রাস্তা। নাপালচুং থেকে শুরু করার পর 60 কিলোমিটার হয়েছে। 61 কিলোমিটার। আর এখন দুপুরে 1:15 বাজে। আমরা এই তাওয়াঘাটে পৌঁছেছি। এখান থেকে এই ডান দিকে যাব। আমরা দাঁড়াচ্ছি না, অনেক দেরি হয়ে গেছে অলরেডি। ওই তো এটা হচ্ছে সীমা সিলেকশন। দারমা ভ্যালি ঢুকতে চলেছি। আমরা দারমা ভ্যালির দিকে এবার যাচ্ছি। রাস্তাটা জানি না কিরকম আছে, দেখা যাক। আশা করি এইদিকে অতটা ট্রাফিক পাবো না আমরা। ট্রাফিক তো এমনিও এই রাস্তায় কম, তাও হ্যাঁ ট্রাফিক নেই, কিন্তু মানে কি বলতো, খুব সুন্দর বাড়ি আছে। হ্যাঁ এই বাড়িটা খুব সুন্দর। বাড়িগুলোর মেন ইউএসপি হচ্ছে লোকেশন। এত ভালো লোকেশন না, দুর্গম জায়গায় অবস্থিত, যেখান থেকে ভিউটা খুবই সুন্দর। ট্রাফিক
টাইমটা কটা বলছি? 1:15 আছে। আর কিলোমিটার কাঁটা বলছে 198.8। 0.5 কাজ চলছে এখানে, রাস্তা তৈরি। সামনেটা दारमा वैली का रास्ता यही है। একটানা অনেকটা চলার পর এইখানে আবার এইখানে রাস্তা আটকেছে। ওই ওপর থেকে, এই ওপরটা থেকে সব পাথরগুলো ফেলে এইখানে এখন পরিষ্কার করছে নিচে, আবার নদীতে ফেলবে পাথরগুলো। দেখি কতক্ষণ, প্রায় আমরা 15-20 মিনিট হয়ে গেল আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। সোজা রাস্তা, একদম পাহাড়ের গা বেয়ে লং স্ট্রেচ একটা, পাশ দিয়ে নদী। নদীর গা বেয়ে রাস্তা। এখানে একটা ওয়াটার ক্রসিং আছে। এই রাস্তায় আমরা আপাতত 5-6টা পেয়ে গেছি। আমরা সবে ছোট, আসল দুটো বেশ বড়। আমরা এই রাস্তা দিয়ে এলাম, সোজা যাবো। আমরা এখন চলেছি ধৌলিগঙ্গা নদীর পার বরাবর। এই নদীটা আসছে দারমা ভ্যালি থেকে। এই ধৌলিগঙ্গা নদী তাওয়াঘাটে এসে মিলছে কালী নদীর সাথে। এই দারমা ভ্যালির সৌন্দর্য সম্পূর্ণ অন্যরকম। চারদিকে বেশ খাড়া খাড়া পাহাড়। বিয়াস ভ্যালি ঘুরে এলাম, বিয়াস ভ্যালির সৌন্দর্য একরকম, আবার এই দারমা ভ্যালির সৌন্দর্য অন্যরকম। দারুণ লাগছে, কিরকম একটা রহস্যময় একটা পরিবেশ যেন। আর কিছু দূর ছাড়াই ওয়াটার ক্রসিং। ভিডিওটা একটু নড়ে যাওয়ার কারণ হচ্ছে রাস্তাটা খারাপ, আবার ভালো রাস্তা আসছে। এই অঞ্চলে ব্যাস ভ্যালি আর দারমা ভ্যালি ছাড়াও আর একটা খুব সুন্দর ভ্যালি আছে, যেটাকে বলা হয় চৌদাস ভ্যালি। এটা এই পথেই পড়ে, আমরা সেটা পেরিয়ে এসেছি। কিছু দূর আগেই ডান দিকে একটা রাস্তা বেঁকে যায় চৌদাস ভ্যালির দিকে, যেখানে পড়ে বিখ্যাত নারায়ণ আশ্রম। এবারে আমরা এখনও ওখানে যাবো কিনা সেটা ঠিক করিনি। আগে দারমা ভ্যালি পৌঁছই, তারপরে পরিস্থিতি বুঝে ঠিক করব যে নারায়ণ আশ্রম যাব। কি অদ্ভুত নির্জন এই জায়গা, চারপাশে কোনো লোক নেই, শুধু আমরাই যাচ্ছি। অনেকক্ষণ ছাড়া একটা গাড়ি হয়তো বা দেখা মিলছে। আমাদের কাছে কিন্তু গাড়ি মানে বাইক সারাবার কোনো যন্ত্রপাতি নেই। এরম জায়গায় যদি বাইক খারাপ হয় তাহলে কিন্তু খুব বিপদে পড়ব। যদিও দারমা ভ্যালির প্রায় 85% রাস্তাই খুব খারাপ, তবে এই জায়গাটার রাস্তাটা অনেকটাই বেশ ভালো পেয়েছি। ভালো লাগছে এই জায়গাটায় বাইক চালাতে। আমার মনে হয় মাঝখান থেকে এলে তোর বেটার হবে এই পাশটা দিয়ে। তুই আগে গাড়িটা পেছো, ওইখানটা অনেক ডিপ আছে, কিন্তু এই পাশটা কম ডিপ আছে। গাড়িটাকে পেছো ভাই, চল হয়ে যাবে। হর হর মহাদেব, চল চলে আয়, চলে আয়। জুতো ভিজলে ভিজবে, জিন্স ভিজলে ভিজবে, চলে আয়। আমি কি করব কিছুতেই ঠিক করতে পারছি না। বাইকের চাকাটা আটকে গেছে পাথরে, আর আমি ভুল করে বাঁদিক ঘেঁষে এগোতে গিয়ে ফেঁসে গেছি। এই জায়গাটায় জলের স্রোতও যেমন বেশি,
তেমনি গভীরতাও অনেক। ওই পাশটা কম জল আমার ছিল, উচিত ছিল একটু ডান দিকটা, তোর ডান দিকটা ডান দিকে স্রোত আর গভীরতা অপেক্ষাকৃত কম, কিন্তু সেটা আমি প্রথমে বুঝতে পারিনি। এখন আমি কিছুতেই এগোবার ভরসা পাচ্ছি না। শুধু ভাবছিলাম যদি একটা বাইক আসে কোনো দিক থেকে, তাহলে তাকে দেখে আমি একটু ভরসা পেতে পারি। আমি ওটাই বলছি, তুই গাড়িটা একটু পেছন কর, নেমে লোকাল গাড়ি ইনি কোথা দিয়ে যায় দেখো তো। এক্স্যাক্টলি ওটাই আমি বলছি তোকে, এই পাশ দিয়ে হলে ঠিক হবে। দেখ পেছোতে পারবি না, যাবো দুটো জুতোই পুরোপুরি ভিজে গেল। তুই সোজা চলায়, তুই সোজায় এই হচ্ছে এখন আমার শোভনের অবস্থা। জুতো মোজা সব ভিজে গেছে, জুতো মোজা সব ভিজে গেছে, শুকোতে দিয়েছে। শুকোতে না, এটা এখন ব্যাগে ঢুকিয়ে আবার নতুন ইউজ করতে হবে ওকে। অন্য সেট। ঠিক আছে, তবে রাস্তার অবস্থা খুব খারাপ এই দিকের। আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি, মহাবীর ধাবা, নাগলিং। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। একটু जो बैगটা दे ना। इधर का हाइट कितना है? ये जगह का हाइट 10,000 फीट गुंजीर মতো। এই বাড়িটা কি সুন্দর, বাড়িটা খুব সুন্দর স্ট্রাকচার, একটা অন্যরকম স্ট্রাকচার। এই গ্রামেও কিছু স্টে অপশানস আছে, তবে সেটা খুবই সীমিত, হয়তো 2 কি 3টে হবে। আমরা আস্তে আস্তে দারমা ভ্যালিতে ঢুকছি, তার আগে এই ভিউটার রয়েছে। আমরা চারপাশে খাড়া পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখন একটা বেশ প্রশস্ত একটা ফাঁকা জায়গা, একটা ভ্যালি মতো দেখা যাচ্ছে। প্রবাবলি এটাই দারমা ভ্যালি। এবার দেখা যাক আমাদের ডেস্টিনেশন কতটা টাইম লাগে। সাইড দিন थोड़ा आगे वो যখন দেখছে আমার গাড়িটা বেরোচ্ছে, সেই কিছু টেনে দিল মাঠটা। এই জায়গাটা এমনই মিস্টেরিয়াস যে পঞ্চচুল্লিকে একমাত্র দান্তু গ্রামে পৌঁছলেই দেখা যায়। তাওয়াঘাট থেকে এই যে দারমা ভ্যালি অবধি 49 কিলোমিটার রাস্তা, এই পুরো রাস্তাটায় একবারও পঞ্চচুল্লির দেখা মেলে না। একমাত্র শেষে পৌঁছে, মানে দান্তুগ্রাম অবধি লাস্ট যাওয়া যায়, তো দান্তুগ্রামে পৌঁছানোর সামান্য কিছু আগে থেকে পঞ্চচুল্লির ভিউ শুরু হয়। ইভেন দুগ্ধগ্রামে পৌঁছেও পঞ্চচুল্লির দর্শন পাওয়া যাবে না। এই যে পঞ্চচুল্লির দেখা মিলছে এখন, আমরা দান্তুগ্রামে ঢুকছি। পঞ্চচুল্লির পেছনে সূর্যটা ডুবছে। কালকে আমাদের
পঞ্চচল্লির প্রথম দেখা পেলাম আমরা। এখান থেকে পঞ্চচল্লির 4টে পিকই দেখা যাচ্ছে, পঞ্চচল্লি 2, 3, 4, 5 অসাধারণ। যথাক্রমে ডান দিক থেকে বাঁ দিকে, আর পঞ্চচল্লি 1 একদম ডান দিকে, যেটা ওই পাহাড়টার পেছনে আছে, যেটা দেখা যাচ্ছে না। এখানে একটা হোমস্টে তৈরি হচ্ছে। লোকেশনটা সব থেকে ভালো লোকেশন, সামনে ছিল লোকেশনটা। আজকে সকাল 9:45 শুরু করেছিলাম নাপালচু গ্রাম থেকে, এখন বাজে প্রায় 4:45। টানা 8 ঘন্টায় আমরা আজকে কভার করেছি প্রায় 110 কিলোমিটার রাস্তা, যার মধ্যে পুরোটাই প্রায় অফ রোডিং। এতটাই ক্লান্ত ছিলাম যে হোটেলে পৌঁছে সেই হোটেলটার ভিডিও করতেও ভুলে গেছিলাম। হোটেলটা বেশ সুন্দরই, তবে বেশ কস্টলি। তবে এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় পঞ্চচল্লির। আমাদের দুজনের জন্য এই হোটেলটায় নিয়েছিল 4,000 টাকা, যাতে ইনক্লুড ছিল ডিনার আর ব্রেকফাস্ট। আজকে ডিনারে রুটি, ফুলকপি আলু দিয়ে তরকারি, ডাল, স্যালাড, একটা আচার মতো, আর ভাত আছে। জয় তার সাথে ধোঁয়া ওঠা জল নিয়েছে, জল দিয়ে ধোঁয়া উঠছে, স্মোকড ওয়াটার। আমি আর জয়দীপ যে ঘরে আছি তার পাশের ঘরেই কলকাতা থেকে 5 জন কাকুরা এসেছেন। ওনারাও 5:30টায় উঠে পড়েছেন সানরাইজ দেখবেন বলে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে দেখাবো দার্মা ভ্যালি থেকে আমাদের পিথোরাগড় অবধি যাওয়ার পুরো অভিজ্ঞতা। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।